আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি কি অবস্থা। আপনি সর্বশেষ পরিস্থিতিটা যদি আগে একটু জানান যে এখন কি অবস্থায় আছেন আপনি এবং আপনারা। আহ, আহ, সবার জন্য আমার আদাব এবং হিন্দু ভাইদের জন্য নমস্কার। যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটটা বর্তমানে আসলে প্রশাসন নির্ভরশীল নই আমরা। গতকাল প্রায় 1 থেকে 1.5 লক্ষ ভক্ত এসেছেন আমাদের মন্দিরটাতে। বাংলাদেশের অনেকগুলো মন্দির মধ্যে এই মন্দিরটা একটু ভাইরাল বেশি, সারা বিশ্বের মধ্যে একটু ভাইরাল এই মন্দিরটা। বিশেষ কারণ এখানে অনেক অনেক বড় বড় বিগ্রহ আছে, যেমন আদিযোগী আছেন, ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ আছেন, প্লাস এখানে আমাদের ভগবান শ্রীরামের বিগ্রহ, যেটি 80%, 100% মধ্যে 80% কাজ শেষ হয়ে গেছে, সেটাও আসেন। তো আসলে যখন আমি উদ্বোধন করি তখন কিন্তু 2 মাস আগে থেকে প্রচার করে আসছিলাম ফেসবুকে। এখনো দেখবেন আমার যে আইডিটা, ওখানেও কিন্তু উল্লেখ করা আছে যে বিশ্বের সবচেয়ে বড় বিগ্রহ হচ্ছে আমরা সনাতনীরা জেগে ওঠার জন্য যে মূল মন্ত্র, যে মন্দির, সেটার মধ্য দিয়ে। কিন্তু এতদিন পরে যে তারা যে মিথ্যা প্রগণ্ডা ছড়াচ্ছে যে বাংলাদেশে কেন এই রাম মন্দির করতে হবে, ভারতে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করছে, তাহলে ওই ভারতের ছত্রছায়া হরিদেশ বাবু মনে হয় ভারতের এজেন্ট হিসেবে কাজ করতেছে। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা। আমি গোয়েন্দা সংস্থাকে বলেছি, কালকে তারা মানববন্ধন করেছে, বলেছে হরিদেশ বাবুকে অ্যারেস্ট করতে হবে, রাম মন্দির সরায় ফেলতে হবে, এবং যে ভগবান শ্রীকৃষ্ণের যে আরেকটা বিগ্রহ আছে 53 ফিট, সেটা সরাইতে হবে, এবং শিব মন্দির সরাইতে হবে। তো আসলে যেহেতু এটা খোলা জায়গা না, রংপুরের প্রবেশদ্বার না, আমাদের মেইন রোড থেকে 1.5 কিলোমিটার দূরে, আপনি যদি মন্দিরে প্রবেশ না করেন তাহলে আপনি এই বিগ্রহগুলো দেখতে পারবেন না। আর যখন আমি কাজ করি, সকল মুসলমান ভাই, হিন্দু ভাই নিয়ে একটা মিটিং করেছি, সেই মিটিং এ সবাই বলেছে যে আপনার ধর্ম আপনি পালন করবেন, আমার ধর্ম আমরা পালন করব। সেখানে সবাই সম্মতি দিয়েছে। তাহলে আজকে কেন এই পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা আতঙ্কের জীবন যাপন পার করতেছি? কারা এই যে আপনি বললেন যে এটি যখন আপনি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন তখন হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের সবাইকে নিয়ে, কমিউনিটিদের নিয়ে আপনি মিটিং করেছেন, তাহলে এখন বাধা দিচ্ছে কারা? যারা বাধা দিচ্ছে তারা কারা? অ্যাকচুয়ালি দেখুন, কিছুদিন আগে থেকে আমার নামে বিভিন্ন প্রতারণা বলেন, বিভিন্ন ভাবে আমাকে নিয়ে ট্রল শুরু করে দিছে অনলাইন প্ল্যাটফর্ম কিছু তৌহিদি জনতা। আসলে অ্যাকচুয়ালি তৌহিদি জনতা যে এগুলো ছড়াচ্ছে, মূল উদ্দেশ্য হচ্ছে তারা এই মন্দিরটাকে ভেঙে ফেলবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলেন, অনেক ভিডিও বলেন যে মন্দির উড়াই দেবো, ঢাকার থেকে গিয়ে গাইবান্ধায় গিয়ে মন্দির উড়াই দেবো। ইতিমধ্যে গতকাল আমার এক ভক্তকে